তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আর একটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এমনও কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। এমনও কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। এই জায়গাতে হাদি ভাই আমার খুনের বিচার চাই। এই জায়গাতে হাদি ভাই শত্রুর সাথে কখনোই সুশীল কথা দিয়ে তাকে মোকাবেলা করা যাবে না। কুকুরের সাথে কথা বলতে হবে মুগুর দিয়ে। কুকুরের সাথে কোনো সুশীলতা চলবে না। যদি কেউ এইখানে সুশীলতা দেখাইতে আসে, যদি কেউ বলে যে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারটা তো আমরা দেখছি, আমরা আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে আপনারা আসলেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চান। কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার খুনের ব্যাপারে, শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন নাই। এরপর যদি জনগণের সামনে আইসে সুশীল কথা বলেন, থাপ্পড়ায় দাঁত ফলাই দেব। কোনোভাবেই সুশীলতা চলবে না। এই সুশীল সুয়ারগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিয়ে দেয়। এই সুশীল সুয়ারগুলো ক্ষমতার নামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে তাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। সুতরাং এই সুশীলদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুশীলরা এই শাহবাগে দীর্ঘ 1 মাস মত কায়েম করে মজলুম নেতাদেরকে হত্যা করেছে। সুতরাং এই সুশীলদের সাথে আমাদের কোনো সুশীলতা চলবে না। এই সুশীলদেরকে মুগুর দিয়ে শান্ত করতে হবে। আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে ইনসাফের জন্য, প্রত্যেককে ইনসাফের এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ভাইরা, ওসমান হাদি সবসময় একটা কথা বলেছে যে অনেক মানুষের থেকে যোগ্যতা সম্পন্ন অল্প মানুষ গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আপনারা 47 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 71 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 24 আপনারা আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার ন্যায্যতাকে তারা দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, সুশীল নয় যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীলদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির গালি হচ্ছে মহাকাব্য। এই গালিকে যারা বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চায়, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই গালির ব্যাখ্যা দেয়, আপনাদেরকে একটা ভালো কথা বলি। এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আপনারা চেক করবেন, দেখবেন ওর বাপ বঙ্গবন্ধু, ওর মা হাসিনা। সুতরাং এদের সুশীল কথায় আপনাদেরকে কোনোভাবেই এই ইনসাফের লড়াই থামানো যাবে না। এই ইনসাফের লড়াইয়ে আমার মাদ্রাসার ভাইয়েরা আজীবন জীবন দেয়, তাদের কোনো এই রাষ্ট্রে স্টেক থাকে না। এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোট ছোট ভাইয়েরা জীবন দেয়, 4 বছরের রিয়া গোপ্তা জীবন দেয়, কিন্তু এই রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই। এই সরকার কখন নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা লাভ করতে পারে। কিন্তু আমার 1400 মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে নাই। অথচ জুলাইয়ের মাধ্যমে এই সরকার, যখন তাকে বলা হয় আপনি তো অনির্বাচিত সরকার, তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। সেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন, সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ছেটিয়ে বিদায় করতে সক্ষম না হয়, তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নেবে জনগণ।
জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা মানাবার সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটাকে আইন মন্ত্রণালয়ের বাইরে। এই যে সন্ত্রাসীরা বিভিন্নভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এইটা হচ্ছে আর একটা হারামজাদা। ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন? শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠিয়ে দেন। ফাজলামি করেন মিয়া, এই ধরনের ফাজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। এমনও কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। এমনও কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর কর্মসূচি অব্যাহত করতে পারি। ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদি, রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মুক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা ৮-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছে, সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন কর্তব্যের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা, প্রায় 500-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত তারা কিছু খায় নাই। তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে, যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে। কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলি ভাই, জীবনে বহুত রক্ত দিচ্ছেন, বহুত আন্দোলন করছেন। সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন, এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই, যেই আন্দোলনের ফল কোনো সুশীল যাতে ভোগ না করতে পারে সেইটাও আমরা নিশ্চিত করতে চাই। সেই আন্দোলন ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে। শহীদ ওসমান হাদির রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, তার এই আজাদির জমিনের শপথ, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম টপ টু বটমকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না? শহীদ ওসমান হাদিকে শুধু ইনকিলাব মঞ্চের, শহীদ ওসমান হাদি কি কখনোই ইনকিলাব মঞ্চের কোনো কিছু নিয়ে আপনাদেরকে বলেছে? তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের কথা বলেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই লড়াই আমাদের সবার। ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির এই আদর্শের লড়াই এই জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা প্রত্যেকে বাসায় যাবেন ইনশাআল্লাহ। হাদি ভাই, আমার খুনের বিচার চাই। হাদি ভাইয়ের রক্ত
দিতে দেব না। লাল জিলাইয়ের রক্ত, শহীদের রক্ত, ইনকিলাবের রক্ত, ইনসাফের রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।